একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আল্লাহ রাসূল বলতেছিলেন, ও আলী, তুমি কি জানো জান্নাতের সর্দারিনী, মহিলাদের সর্দারিনী কে হবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, পয়গম্বর, সে তো আমার ঘরে। আবার রাসূল ডাক দিয়ে বললেন, আলী, তুমি কি জানো জান্নাতের যুবকদের সর্দার কারা হবে? আল্লাহর পয়গম্বরের কথা শুনে আলী জবাব দিলেন, ওগো পয়গম্বর, তারাও তো আমার ঘরে। এবার ডাক দিয়ে বললেন, আবু বকর আলীকে ডাক দিয়ে বললেন, ও আলী, বৃদ্ধ লোকের, বয়স্ক লোকদের জান্নাতে সর্দার কে হবে সেটাকে তুমি জানো? পয়গম্বর আলাইহিস সালামের প্রশ্নে এবার আবু বকর খামোশ হয়ে গেলেন। বললেন, পয়গম্বর, না, এটা আমার জানা নাই। তখন আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন। আলীকে ডাক দিয়ে বলেন, আলী, দেখো, এই যে দুইজন, আবু বকর আর ওমর, এই দুইজন জান্নাতে বুড়াদের সর্দার হবে। এই দুইজন কেমন সর্দার হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ডাক দিয়ে বললেন, এটা তো খুশির কথা, খুশির কথা না, যে জান্নাতের সর্দার হবে। দুইজনকে ডাক দিয়ে সামনাসামনি বলল, কিন্তু বলার পরে তার মুখটা মলিন হয়ে গেল। কার? রাসূলের। কার? খুশির কথা জানালেন, দুইজন তো খুশি যে জান্নাতের ভিতরে বুড়াদের সর্দার হবে কে? আবু বকর আর ওমর। শুনে তারা খুশি, কিন্তু রাসূলের মন খারাপ। এবার আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় একটা সংবাদ দেওয়ার পরে আপনার চেহারা কেন মলিন দেখা যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, ও আবু বকর, ওমর, এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে, যেই যুগে তোমার মতো সাহাবীকেও কিছু মানুষ ধিক্কার দিবে। কিছু মানুষ থাকবে যারা তোমাকে অপছন্দ করবে, তোমাদের সুন্নাত মানবে না, আমার তরিকা মতো জীবন যাপন করবে না। আছে না নাই? সাহাবীর বিদ্বেষী আছে। এই যে 1450 বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছে রাসূল, এই জন্য আমার মুখ মলিন হয়েছে। তোমাদের মতো সাহাবী যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, এমন সাহাবীদেরকেও কিছু এমন একটা যুগ আসবে, যে যুগের কিছু মানুষ তোমাদেরকে ভালো দেখবে না, ভালো জানবে না, তোমাদের অনুসরণ অনুকরণ করবে না। আল্লাহ রাসূল বললেন, এই কথা বলার পরে ওমর আর আবু বকর ডাক দিয়ে বললেন, কিছু মানুষ যারা আমাদেরকে ভালোবাসবে, তারা কোন শ্রেণীর হবে, তাদেরকে আমি কি দেব? আল্লাহ রাসূল বলেন, তোমাদেরকে যারা তোমাদেরকে ভালোবাসবে, তারা তোমাদের যেই মুহাব্বত প্রদর্শন করবে, ভালোবাসা প্রদর্শন করবে, তাদের জন্য তোমরা কি করবে? তাদের জন্য তোমরা কি করবে? তোমরা দুনিয়াতে তো কিছু মানুষ থাকবে তোমাদেরকে পছন্দ করবে না, কিন্তু অধিকাংশ মানুষ যারা ভালোবাসবে, তাকে তোমরা কি দিবে? এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হায়াতের জিন্দেগীর যত সওয়াব আছে, যত নেকি আছে, এর 4 আনা আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন। ওমরকে জিজ্ঞেস করলেন, ওমর, তুমি কি দিবা? ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, আবু বকরের সামনে কোনোদিন যেতে পারি নাই, অনেক চেষ্টা করেছি, জীবনে অনেকবার চেষ্টা করেছি, কখনো সামনে যেতে পারি নাই। আজকে কি আর পারবো রাসূল? জান, আমার থেকেও 4 আনা দিয়ে দিলাম, আজকে তার কাছাকাছি থাকি। এবার আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন, জিবরাইলকে পাঠিয়েছেন, কাগজ কলম নিয়ে যাও, আবু বকরের আর ওমরের এই কথাগুলো সিগনেচার করে নিয়ে আসো। জিবরাইল এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশাপাশি, আবু বকর ওমর সামনে, আলী সামনে। এবার বলেন, আবু বকর ওমর মুখে হবে না, এবার লিখিত দাও। দুইজনে লিখতেছে, আমার হায়াতের জিন্দেগীর মধ্যে যত সওয়াব নেকি আছে, তার 1% আমাদেরকে যারা ভালোবাসবে তাদের নামে দিয়ে দিলাম। আবু বকরের শেষ ওমর এইভাবে লিখলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাগজটা নিয়ে বললেন, ও আল্লাহর পয়গম্বর,
এর সাক্ষী হিসেবে আপনি সিগনেচার করুন। আপনি সিগনেচার করলেই আমি কাগজটা নিয়ে চলে যাব রবের দরবারে। আল্লাহ রাসূল ওই কথার উপরে সিগনেচার করে দিলেন। এক মুহূর্তের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর দরবারে চলে গেলেন। আবার মুহূর্তের মধ্যে চলে আসলেন। আল্লাহ রাসূল বললেন, জিবরাইল কই কাগজ দাও। এবার জিবরাইল বলেন, না পয়গম্বর, ওই কাগজ আল্লাহ রাব্বুল আলামিন নিজে সিগনেচার করে আল্লাহর কাছে জমা রেখেছে, যাতে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওমর আর আবু বকর যেন কথা নড়চড় না হয়। এজন্য হাসরের ময়দানে আপনার উম্মত যারা সাহাবীদেরকে ভালোবাসবে তাদের জন্য তাদের এই যে 4 ভাগের 1 ভাগ করে সিগনেচার দিয়েছে, তাদের আমল নামা থেকে কর্তন করে আপনার উম্মতের মাঝে বিলিয়ে দেবে। সুবহানাল্লাহ, জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবীদের প্রতি ভালোবাসা যদি প্রদর্শন করে, যদি এরকম আমরা সুযোগ পাই, তাহলে রাসূলকে ভালোবাসলে কি হবে?